আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করব আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের জন্য ডাম্পলিংস বোল রেসিপি নিয়ে চলে আসলাম। এভাবে ডাম্পলিংস বোল তৈরি করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে এবং দেখতেও অনেক বেশি লোভনীয় হয়ে থাকে। তাই চলুন দেরি না করে আমরা মূল রেসিপিটি দেখে নিই। খুব সহজেই কিন্তু আপনারা এটা তৈরি করতে পারবেন। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, 2 কাপ পরিমাণ চিকেন কিমা নিয়ে নেব। এখানে হাফ কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দেব, হাফ কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি দিয়ে দেব, এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দেব, এখানে 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি দিয়ে দেব, একটা আস্ত রসুনের সবগুলো কোয়া ছোট ছোট করে কুচি করে দিয়ে দেব, চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর এখানে হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিব। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ সয়া সস দিয়ে দেব। তারপর এখানে 1.5 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা হালকা গরম করে তারপর দিব। তারপর এখানে 1 চা চামচ পরিমাণ পানি দিয়ে দেব। তারপর এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে একটা সাইডে রেখে দেব। এখানে ডাম্পলিংসের জন্য ডো তৈরি করে নেব। তার জন্য এখানে একটা মিক্সিং বোল নিয়ে এখানে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। তারপর এখানে 1.5 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। এখানে আটার সাথে লবণ এবং তেলটাকে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। আমি যেভাবে মিশিয়ে নিচ্ছি দেখে এভাবে মিশিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডোটা কিন্তু পারফেক্ট হবে। এবার অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু নর্মাল তাপমাত্রায় থাকা পানি, গরম পানি না, ঠান্ডা পানিও না। মিশিয়ে নেওয়ার পর ডোটাকে 15-20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর ডোটাকে খুব ভালোভাবে মথে নেব। ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছিল। এবার এটাকে 3টা ভাগে ভাগ করে নেব। তার থেকে একটা ভাগ নিয়ে নিয়েছি এখানে, এটাকে রুটির আকারে বেলে নেব। এটাকে কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করিনি, মিডিয়াম রেখেছি। এবার একটা স্টিলের গ্লাসের সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। সবগুলো কিন্তু এখানে কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে সামান্য কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। তারপর আগে থেকে তৈরি করে নেওয়া চিকেনের মিশ্রণটা দিয়ে দেব। একটু বেশি করে চিকেনের মিশ্রণ কিন্তু এখানে দিতে হবে। তারপর এখানে তৈরি করে নেওয়া ছোট ছোট রুটির থেকে একটা রুটি দিয়ে ভালোভাবে চেপে চেপে আটকে দেব। তারপর এখানে আরও একটা লেয়ারে সেই চিকেনের মিশ্রণটাকে খুব ভালোভাবে ছড়িয়ে দিব। একটু বেশি করেই কিন্তু চিকেন দিতে হবে। তারপর এখানে তৈরি করে নেওয়া রুটির থেকে আরও একটা রুটি খুব ভালোভাবে দিয়ে আটকে দেব। একইভাবে প্রত্যেকটা ডাম্পলিংস বোল তৈরি করে নেব। এভাবে তৈরি করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। তারপর এগুলোকে স্টিম করব। তার জন্য রাইস কুকার যেটাতে স্টিম করা হয় তার উপরে এই বাটিগুলোকে বসিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, তাহলেই কিন্তু এগুলো খুব ভালোভাবে স্টিম হয়ে যাবে। এগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এবার এগুলোর ওপরে কিছুটা পরিমাণ চিলি অয়েল দিয়ে দেব। এই চিলি অয়েলটা আমি বাড়িতেই তৈরি করেছি। যদি আপনারা চিলি অয়েলের রেসিপি দেখতে চান তাহলে পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। এবার কিন্তু এটাকে দেখতে আরও অনেক বেশি লোভনীয় লাগছে এবং খেতেও অনেক বেশি সুস্বাদু হয়েছিল। আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।